হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমানে আছি বনানী ব্রিজের উপরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আল্লাহর রহমত থেকে যে বান্দাদেরকে বঞ্চিত করেন আল্লাহ সুবহানাহু তাআলা, দেখেন তার রহমত আসলে আমাদের জন্য কতটা স্বস্তির। কুরবানির পর থেকে যে প্রচুর পরিমাণে গরম, আসলে এই গরমে সাধারণ জনগণ আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। মনে মনে ভেবেছিলাম যে আল্লাহ বৃষ্টি কেন হয় না, বৃষ্টি কেন হয় না। তো আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বান্দাদের কখন কিভাবে রহমত দিবেন সেটা তিনিই ভালো জানেন। তো দেখেন মাগরিবের ঠিক বিকাল গড়িয়ে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্তে বনানী ব্রিজের উপরে আছি। দেখেন আসমান কতটা অন্ধকার, মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তির আনন্দ দিয়ে গেল মানুষের অন্তরে। আসলে আমরা সবাই এই আনন্দর অপেক্ষায় ছিলাম। দেখতেই পাচ্ছেন যে বাইকাররা এই বৃষ্টিতে ব্রিজের নিচে অলস সময় কাটাচ্ছে। তো আসলে আমরা এই বৃষ্টিটা চাচ্ছিলাম মনে মনে, কারণ আমাদের বৃষ্টিটা খুবই দরকার ছিল। তো এটা হচ্ছে বনানীর চিত্র। আপনাদেরকে আমি যথেষ্ট সুন্দর করে, জানি না কতটুকু সুন্দর হয়েছে, দেখানোর চেষ্টা করলাম। আর এটা হচ্ছে যাত্রাবাড়ির চিত্র, সকালবেলার দৃশ্য। অর্থাৎ আজকে 26 তারিখ, আর বনানীতে যে ভিডিওটা করেছিলাম ওটা 25 তারিখ। তো আজকে 26 তারিখ সকালবেলা দেখেন এই এলাকাতে গতকালকে বৃষ্টি হয়নি। আজকে সকালবেলা ঠিক 10টার পর থেকে বা 9টার পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যখন যা করেন এটাই বান্দার মঙ্গলের জন্য করেন। তো এক নাগারে প্রচুর পরিমাণে বৃষ্টিতে আসলে আরামদায়ক, আনন্দদায়ক। তো বৃষ্টির দেখেন আসমান কতটা অন্ধকার, এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে ছাদের ভিতরে পানি জমে আছে। তো ভালোই লাগে বৃষ্টি হলে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন বৃষ্টি দেন তখন তিনি সবচেয়ে বেশি খুশি হন। তো আমরাও তো অবশ্যই খুশি হই। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বৃষ্টি কতটা আনন্দদায়ক এবং স্বস্তিদায়ক। তো যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, উপভোগ করছেন, অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব, আর আপলোড দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা উপভোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।